জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। 144 বছর পর মহাকুম্ভে এমন মহাযোগ এসেছে, তাই শুনে অনেকেই কিন্তু প্রয়াগরাজে গঙ্গা স্নানে যাচ্ছেন। আমরা গঙ্গা স্নানে যাই নিজের সমস্ত পাপ ধুতে, আগের জন্মের এ জন্মের যত পাপ সেগুলো গঙ্গা স্নান করলেই মুছে যায়, এটা আমরা শুনেছি। কিন্তু সত্যি কি গঙ্গা স্নান করলেই মানুষ পবিত্র হয়ে যেতে পারে? একটা ছোট্ট লীলা আপনাদের সাথে শেয়ার করছি। একবার মা পার্বতী আর মহাদেব কৈলাস থেকে দেখছিলেন সকলে গঙ্গা স্নান করতে যাচ্ছে। তা দেখে তারা তাদের পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করলেন এবং ছোট্ট একটি লীলা করলেন। মহাদেব কুষ্ঠরোগী সেজে গঙ্গার তীরে শুয়ে রইলেন আর মা পার্বতী পাশে বসে কাঁদতে লাগলেন। তা দেখে যারা গঙ্গা স্নান করে উঠে আসছিলেন তারা জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, আপনাদের কাঁদছেন কেন? তখন মা পার্বতী তাদেরকে বলতেন যে আমার স্বামীর এক ভয়ঙ্কর কুষ্ঠরোগ হয়েছে, তবে কোনো নিষ্পাপ ব্যক্তি যদি আমার স্বামীকে স্পর্শ করে তাহলে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন। আপনারা তো গঙ্গা স্নান করে এসেছেন, আপনারা তো পবিত্র হয়ে গেছেন, একবার আমার স্বামীকে স্পর্শ করুন, তাতে আমার স্বামী সুস্থ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি সেই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র পাপ থেকে থাকে তবে কিন্তু আমার স্বামীর কুষ্ঠরোগ সেই ব্যক্তির লেগে যাবে। এটা শুনে অনেকেই কিন্তু সেখানে স্পর্শ করতে যাচ্ছিল, কিন্তু অনেকেই আবার সরে এলো। কেননা তারা চিন্তা করতে লাগলো গঙ্গা স্নান তো করেছি, কিন্তু সত্যি কি আমার সব পাপ ধুয়েছে? সত্যি কি আমি সম্পূর্ণরূপে পবিত্র হতে পেরেছি? তাদের নিজের ওপর এবং মা গঙ্গার পবিত্রতার ওপর সন্দেহ হতে লাগলো। তো তারা তখন সেখান থেকে চলে গেলেন, কেউ আর স্পর্শ করলেন না। কিন্তু সেখানেই এক ডাকাতও এসেছিল স্নান করতে, তার সমস্ত পাপ ধুতে। তো সে যখন ফিরে যাচ্ছিল, সেও তখন জিজ্ঞেস করলো মা পার্বতীকে, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তখন মা পার্বতী বললেন যে আমার স্বামীর ভয়ঙ্কর কুষ্ঠরোগ, যদি কোনো নিষ্পাপ ব্যক্তি আমার স্বামীকে স্পর্শ করে তাহলে আমার স্বামী সুস্থ হয়ে যাবে, তবে যদি তার মধ্যে বিন্দুমাত্র পাপ থেকে থাকে তাহলে কিন্তু আমার স্বামীর কুষ্ঠরোগ তার হয়ে যাবে। তো সেই ডাকাত তখন চিন্তা করলো যে আমি তো লোকমুখে শুনেছি যে গঙ্গা স্নান করলে সব পাপ ধুয়ে যায়, মানুষ একদম পবিত্র হয়ে যায়, তাহলে তো আমি এতদিন ধরে যত চোর ডাকাতি যত পাপ করে এসেছি আমার সব পাপই নিঃশেষ হয়ে গেছে, আমি তো তাহলে পবিত্র হয়ে গেছি। তো তখন সেই ডাকাত বলল, মা আপনি চিন্তা করবেন না, আমি আপনার স্বামীকে স্পর্শ করছি, আমি কিন্তু গঙ্গা স্নান করে এসেছি এবং আমার বিশ্বাস যে আমি পবিত্র হয়ে গেছি। তো যেই না সেই ডাকাত মহাদেবকে স্পর্শ করলো, অমনি মা পার্বতী এবং মহাদেব নিজের বাস্তবিক রূপে ফিরে এলেন এবং সেই ডাকাতকে বর প্রদান করলেন এবং নিজের সাথে পার্শ্বদ করে কৈলাসে নিয়ে গেলেন। এটাই হচ্ছে কথা, গঙ্গা স্নান করলেই যে মানুষ পবিত্র হবে সেটা তো অবশ্যই, তবে যাদের অবিশ্বাস রয়েছে গঙ্গার ওপর, যাদের অবিশ্বাস রয়েছে ভগবানের শক্তির ওপর, যে সত্যি কি সব পাপ ধুয়ে গেল, সত্যি কি আমি জীবনে যা যা করেছি, কাউকে হত্যা করেছি, কারোর জিনিস লুণ্ঠন করেছি, সে সমস্ত পাপও ধুয়ে গেল, যাদের বিন্দুমাত্র অবিশ্বাস তাদের কিন্তু কোনো ফল প্রাপ্ত হবে না। তো আপনাকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, ভগবানের চরণ থেকে মা গঙ্গার উৎপত্তি, ভগবানের চরণামৃত সাক্ষাৎ মা গঙ্গা। তো আমি যখন স্নান করছি তাহলে নিশ্চয়ই আমার সমস্ত পাপ ধুয়ে গেছে। কিন্তু আরও একটা বিষয়, যে গঙ্গা স্নান করে বাড়ি ফিরে এলাম, আবারও সে একই পাপ করতে থাকলাম আর চিন্তা করতে থাকলাম পরের বছর আবার গঙ্গায় গিয়ে স্নান করবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে মা গঙ্গার সামনে আগে শপথ নিতে হবে যে আমি এতকাল যা পাপ করেছি তা আমি এখানে ক্ষয় করতে এসেছি এবং আমি তোমায় কথা দিচ্ছি যে আমি আগামী থেকে এরপর থেকে আর কোনো পাপ করব না, তবেই কিন্তু আপনি পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।